হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব আইসিটি চ্যাপ্টার 4-এর, যেটি আমাদের বিগত বছরের 2019 সালে রাজশাহী বোর্ডে কোশ্চেনটি এসেছে। দেখো, কোশ্চেনটি যদি আমরা ভালোভাবে সলভ করি তাহলে এই কোশ্চেনটি থেকে আমাদের এইচটিএমএল-এর অনেকগুলো টপিক্সে কভার আপ হবে। যেমন আমাদের এইচটিএমএল-এ কীভাবে টেবিল যোগ করতে হয়, এইচটিএমএল-এ কীভাবে ছবি যোগ করতে হয়, এটা ছাড়াও আমাদের আরও বেসিক কিছু ট্যাগ, যে আমাদের হেডিং ট্যাগ, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। তো দেখো, আমরা প্রথমে যদি কোশ্চেনটা দেখি, দৃশ্যকল্প এক আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? ওয়েলকাম আইসিটি ল্যাব। দেখো, তারপর কি দেওয়া আছে? a টু বি স্কোয়ার। তো গরুর গতি কি বলছে? দেখো, দৃশ্যকল্প একের প্রথম লাইন সবচেয়ে বড়। দেখো কি বলছে? প্রথম লাইন সবচেয়ে বড়, আর দ্বিতীয় লাইন কি বলছে? সবচেয়ে ছোট হেডিং। দেখো, প্রথম লাইন সবচেয়ে বড়, তার মানে ওয়েলকাম আইসিটি ল্যাব সবচেয়ে বড় দেখানো লাগবে, এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, ওয়েলকাম আইসিটি ল্যাব ছোট আকারে দেখানো লাগবে। এবং দেখো বলছে তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে এইচটিএমএল কোড লেখো। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা আনসারটা দেখি। দেখো, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কি? প্রথম লাইন বলছে সবচেয়ে বড়, তো এইচটিএমএল কোড করতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? যে এইচটিএমএল দিতে হবে। প্রথমত আমাদের এইচটিএমএল ট্যাগটা দিতে হবে। এইচটিএমএল ট্যাগটা দেওয়ার পর আমরা কি দিব? বডি ট্যাগটা দিব, বডি। এরপরে দেখো, এটা কি টেবিল কিনা? অনেকেই কিন্তু দেখো বক্স দেখলেই টেবিল ভাবে। এটা তুমি টেবিল না দিয়েও করতে পারবে। এখানে কিন্তু জাস্ট একটা কি দেওয়া আছে? বক্স দেওয়া আছে। এটার জন্য কোনো টেবিল আমাদের দেওয়া লাগবে না। বডির পরে আমরা আমাদের মূল কাজে ব্যাক করব। দেখো, এখানে আমাদের কি বলছে বলতো? প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং। তো প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং এর জন্য আমরা জানি হেডিং ট্যাগ কয়টা বলতো? হেডিং ট্যাগ হচ্ছে 6টা। কি কি? S1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো সবচেয়ে বড় হেডিং কোনটা বলতো? সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট হেডিং কোনটা? সবচেয়ে ছোট হেডিং হচ্ছে কি? H6। সবচেয়ে ছোট হেডিং কি? H6। তাহলে দেখো, আমাদের সবচেয়ে বড় হেডিং এর ভিতরে যেহেতু রাখতে বলছে, আমরা প্রথমে কার ভিতরে রাখবো? H1 এর ভিতরে রাখবো। কি রাখবো বলতো? এই যে ওয়েলকাম আইসিটি ল্যাব, ওয়েলকাম আইসিটি ল্যাব, এটা কার ভিতরে রাখবো? H1 ট্যাগের ভিতরে রাখবো। আচ্ছা, H1 ট্যাগের ভিতরে রাখার পরে আমরা কি করব? দেখো, দ্বিতীয় লাইন বলছে সবচেয়ে ছোট, তাহলে দেখো আমরা এরপরে কি দিব? H6। H6 এর ভিতরে কাকে দিব? সেম লেখাটাই দিব, ওয়েলকাম আইসিটি ল্যাব। কারণ দেখো, কোশ্চেনের ভিতরে কি ছিল? দুইটাই কিন্তু ওয়েলকাম আইসিটি ল্যাব, দুইটা এটাই লেখা ছিল। তাহলে দেখো আমরা কি দিয়ে দিব? ওয়েলকাম আইসিটি ল্যাব পুরোটা লেখা লিখবো, ওয়েলকাম আইসিটি ল্যাব, পাশাপাশি লিখবে তোমরা। তো এই যে H6 ট্যাগটাকে কি করে দিব আবার বলো তো? ক্লোজ করে দিব। তাহলে দেখো, আমাদের প্রথম দুই লাইনের কাজ হয়ে গেছে। এরপর আমাদের কি বলছিল? যে a টু বি স্কোয়ার, এটাকে কার ভিতরে রাখতে বলছে বলো তো? প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে রাখতে হলে আমরা কি জানি? প্যারাগ্রাফের জন্য আমরা কোনটাকে ইউজ করি বলো তো? প্যারাগ্রাফের জন্য আমরা কি ইউজ করি? ফি। তাহলে দেখো আমরা ফি দিব। এখন দেখো, এই যে a টু বি স্কোয়ার, যদি একটু ভালো করে খেয়াল করো, টুটা আমাদের কোথায় আছে? এর নিচে। তো আমরা জানি কোনো কিছুর নিচে কোনো লেখার জন্য আমরা কি ইউজ করি? সাবস্ক্রিপ্ট ইউজ করি। আর উপরে দেওয়ার জন্য কি ইউজ করি বলতো? উপরে দেওয়ার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করি। তাহলে দেখো, প্যারাগ্রাফের ভিতরে প্রথমে আমরা এ দিয়ে দিব, তারপরে যেহেতু নিচে আছে এই জন্য আমরা এখানে কি দিব? সাব, মানে সাবস্ক্রিপ্ট। কত আছে? 2 আছে, তাহলে সাব দিব। তারপরে এই যে সাবকে ক্লোজ করব। তাহলে দেখো এর কাজ শেষ। এরপর কি আছে? দেখো বি, তাহলে আমি দিব কি? বি। আচ্ছা, বি এর উপরে কত আছে? 2। তো উপরে থাকলে কি বলছিলাম? সুপারস্ক্রিপ্ট। তাহলে আমরা কি দিব? সুপ এসইউপি, ভিতরে কত দিব বলতো? 2 দিব। আচ্ছা, তারপর কি করব? সুপারস্ক্রিপ্টকে ক্লোজ করব, শেষ। তারপর দেখো, এই যে প্যারাগ্রাফকে কি করব? ক্লোজ করব। নিচেও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার 2-3 লাইনও লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা বি এর ট্যাগ দিব, ততক্ষণ এইচটিএমএল দেখে একটা লাইনেই মনে করবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এরপরে কি করব? এরপর হচ্ছে বডি ক্লোজ, এরপর এইচটিএমএল ক্লোজ, শেষ। আচ্ছা, তারা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের যে কোশ্চেনটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের গোডার্গ কোশ্চেনটা। এই যে ঘ কোশ্চেনটাতে কি বলছে দেখো তো? দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখো। দৃশ্যকল্প 2 এর কি বলছে? টেবিল তৈরির এইচটিএমএল কোড লেখো, যেখানে বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইটটি কি হবে? চালু হবে। তাহলে দেখো, প্রথমত এটা একটা টেবিল। আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি, এটা একটা কি? টেবিল। এখন এই টেবিলের ভিতরে দেখো একটা ছবিও দিয়ে দিয়েছে, তাহলে এটা একটা ইমেজ। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে? বুকে ক্লিক করলে, বুক লেখাটার উপর ক্লিক করলে কি চালু হবে? book.com ওয়েবসাইটটি চালু হবে। তাহলে দেখো, এটা অবশ্যই একটা হাইপার লিঙ্কের বোর্ড কোশ্চেন। আমরা যদি কোশ্চেনটা করি, তাহলে দেখো 2 নাম্বার কোশ্চেনটি, প্রথম আমরা এইচটিএমএল দিব,
এরপর কি দিব বলো তো, বোর্ডে দিব। আচ্ছা, আমাদের সুবিধার জন্য আমরা কোশ্চেনটা একটু পাশে দিয়ে লিখে রাখি যে এরকম আমাদের এখানে জাস্ট বুক, আর এখানে হচ্ছে কি book.com, সরি book.com না, book.jpg এই ছবিটা। এখন আমাদের কোশ্চেনে বলছে যে এই বুক লেখাটার উপর ক্লিক করলে, book.com ওয়েবসাইটটি চালু হবে। তাহলে দেখো আমরা HTML দিছি, বোর্ডে দিছি। এখন এটা হচ্ছে আমাদের প্রথমত একটা কি টেবিল। এখন অনেকে এটাই বুঝে না টেবিল কিভাবে বুঝবো, একের অধিক রো বা কলাম থাকলে টেবিল। দেখো এটা হচ্ছে একটা বক্স, কিন্তু আমি যদি এখন এখানে দেখ এভাবে দিয়ে দিই, এখানে তো দুইটা কলাম তৈরি হয়ে গেছে, একটা রো তৈরি হয়ে গেছে, তাহলে এটা একটা কি টেবিল। তাহলে দেখো যেহেতু এটা টেবিল, আমরা সবার প্রথমে কি দিব, যে টেবিল ট্যাগটা দিয়ে দিব টেবিল, আর একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, তার নাম হচ্ছে কি বর্ডার। আর অ্যাট্রিবিউট দিলে তারপরে কি দিতে হয়, সমান চিহ্ন দিতে হয় এবং কোটেশন দিতে হয়। আর এখানে আমরা 1 দিতে পারি, 1 দিলে সমস্যা হবে না। আর তুমি 1 থেকে যত বাড়াবে ভ্যালুটা, তত বর্ডারের সাইডগুলো কি হবে, মোটো হবে। দরকার নেই, আমরা সবসময় 1-এ দিব। আচ্ছা, তারপর দেখো আমরা প্রথম রোতে যাব, এখানে রো আছে একটা, আমরা প্রথম রোটা শুরু করব টিয়ার দিয়ে শুরু করলাম। এরপর দেখো তো প্রথম ডেটাটা কি, প্রথম ডেটা হচ্ছে বুক। অনেকে কোশ্চেন করে যে ডেটা কীভাবে চিনবো। দেখো একটা টেবিলের ভিতরে, মনে করো এটা একটা টেবিল, এই টেবিলের ভিতরে প্রত্যেকটা বক্স একটা ডেটা, প্রত্যেকটা বক্স একটা কি ডেটা। তাহলে দেখি এখানে এটা একটা বক্স, এই যে বুক, তাহলে আমরা টি-এর ভিতরে কি দিব, টিডি দিয়ে দিব। এখন দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, বুকে ক্লিক করলে কি হবে, book.com ওয়েবসাইটটি চালু হবে। তাহলে টিডি দেওয়ার পরে আমাদের এখানে হাইপার লিঙ্ক করতে হবে। হাইপার লিঙ্ক করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। অ্যাঙ্কর ট্যাগ কীভাবে দিই, তারপর আমরা অ্যাট্রিবিউট হিসেবে কি ইউজ করি বলো তো, অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করি href বা হাইপার রেফারেন্স। তারপরে কি করি বলো তো, সমান চিহ্ন দিব, কোটেশন দিব। এটার ভিতরে কি দিব, যে আমাদের যে ওয়েবসাইটটি চালু হবে, এখানে কোশ্চেনে কি বলছিল, book.com ওয়েবসাইটটি চালু হবে, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। তারপরে দেখো তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা কি দিব, তোমাদের অবশ্যই এই যে হাইপার লিঙ্কের সিনট্যাক্সটা মনে আছে। প্রথমে অ্যাঙ্কর ট্যাগ, তারপর href সমান হবে, কোটেশন হবে, এখানে হবে লিঙ্ক টেক্সট, তারপর হচ্ছে কি হবে বলো তো, ভিতরে হবে আমাদের কি, ভিতরে হবে তুমি সরি এখানে হবে ইউআরএল, এখানে হবে কি ইউআরএল, আর এখানে কি হবে লিঙ্ক টেক্সট। তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা কি হবে, ক্লোজ হবে। আশা করি এটা সবার মনে আছে যারা পড়ছো। তো দেখো অ্যাঙ্কর ট্যাগ দিব, হাইপার রেফারেন্স দিব, সমান চিহ্ন দিব। তারপরে এখানে দেখো আমাদের ইউআরএলটা হচ্ছে book.com, এই জন্য আমরা book.com দিয়ে দিছি। আর এখানে লিঙ্ক টেক্সটটা কি, দেখো বলছে না বুকের উপর ক্লিক করলে, যার উপর ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি চালু হবে, তাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দেবো। দেখো বুক, তারপরে এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব। তারপর দেখো আমাদের এই টিডিটাও শেষ, যে এই ডাটাটা আমাদের শেষ হয়ে গেছে, এই জন্য আমরা টিডিকে কী করবো, ক্লোজ করে দিব। আশা করি প্রথম ডাটাটা তোমরা বুঝতে পারছো। সেকেন্ড ডাটা কি দেখো তো, এই যে book.jpg, কোনো কিছুর নাম শেষে .jpg, .png, .bmp, .gif এগুলো থাকলে এটা কি ইমেজকে নির্দেশ করে। তাহলে দেখো আমরা দ্বিতীয় ডাটা দিব টিডি। এই টিডি দেওয়ার পরে দেখো ভিতরে এটা একটা ছবি, যেহেতু এই জন্য আমরা এখানে দিব img বা ইমেজ। আর দেখো এটা কি image.jpg, এটা হচ্ছে একটা সোর্স সমান দিব, কোটেশন দিব, এটার ভিতরে কি হবে book.jpg। কোনো নামের শেষে .jpg এগুলো দেখলেই প্রথমত বুঝবে এটা ছবি, এবং নামের শেষে যদি এগুলো থাকে এটা হচ্ছে সোর্সকে নির্দেশ করে। আর ইমেজ যেহেতু একটা এমটি ট্যাগ, তাই এটার কোনো ক্লোজিং হবে না, টিডি এখানে ক্লোজ হয়ে যাবে, শেষ আমাদের। এরপরে কি হবে বলো তো, এরপর হচ্ছে টিআর ক্লোজ হবে। দেখো এরপরে কি হবে, টিআর ক্লোজ। দেখো আমাদের যে প্রথম রোটা কিন্তু এখানে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরপরে কি করব, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। দেখো তাহলে টেবিল ক্লোজ, টেবিল কিন্তু বর্ডার সহ ক্লোজ হবে না, কারণ বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউটকে কখনো ক্লোজ করা যায় না। বডি ক্লোজ, এরপর কি হবে HTML ক্লোজ। এই টপিকটা যদি, এই কোশ্চেনটা যদি তুমি ভালো করে বুঝো, আমি কিন্তু প্রথমে বলছি হাইপার লিঙ্ক, তোমার আশা করি সমস্যা থাকবে না। ইমেজ যোগ করা, এই দুইটা টপিক কিন্তু আমাদের খুবই একটা 5 স্টার টপিক বলা যায় আমাদের এই অধ্যায়ের জন্য। তো এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এরকম নতুন বোর্ড কোশ্চেন যদি তোমরা পেতে চাও, তাও কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।